সেখানে আপনার এক পর্যায়ে হাতাহাতি পর ধাক্কা থাকি শুরু হয়েছে। ধাক্কা থাকির পরে 24 ক্যামেরাম্যান ওখানে গেছে, যাওয়ার পরে সেখানে তার সাথেও মানে ধাক্কা থাকি হয়েছে। এবার এদিক থেকে যারা আমাদের ভাই ব্রাদার সাংবাদিক ছিল, যেই বলা হয়েছে যে ওই পাশ থেকে যে সাংবাদিকের উপর হামলা হয়েছে, এদিক থেকে আমরা সবাই আগে গেছি। আগায় যাওয়ার পরে তারপরে এখান থেকে মূলত শিল্পী সমিতির সামনে থেকে কারো নেতৃত্বে শিবাসন এখানে উপস্থিত ছিল, দেওয়াল টপকায়ে একাধারে ফাইটের পোলা পান, এখানে যারা ক্যান্টিন বয় আছে এভরিথিং সবাই যারা কাজ করে সাংবাদিকদের উপর সম্মিলিতভাবে চেয়ার দিয়ে মার শুরু করছে। চেয়ার পাইছে, রড, ওখানে যারা মানে পাইপ সংক্রান্ত যা কিছু ছিল সব কিছু দিয়ে মার শুরু করছে। কাউকে সিনিয়র জুনিয়র কাউকে মানে নাই, তারা মারতে মারতে এদিক দিয়ে পড়ে গেছে, সেটাও মানে নাই, চেয়ার ভেঙে গেছে, সে ভাঙা চেয়ার নিয়ে পর্যন্ত মারছে, মাঠে রক্তাক্ত অবস্থায়। ওখানে পরবর্তীতে যারা আরো সিনিয়র ছিল তারা এসে মোটামুটি তাদেরকে শান্ত করছে, শিল্পী সমিতি যারা ছিল তারা এসে তাদেরকে নিয়ে গেছে। পাইছে সেখানে পেটাইছে, যাদেরকে তারা পায় নাই তাদেরকে হচ্ছে চেয়ার ছুঁড়ে মারছে। আমাকে 3টা চেয়ার ছুঁড়ে মারছে, আমার সাথে দেশ টিভির দেব ছিল, তাকে চেয়ার ছুঁড়ে মারছে। এবং সেটা আমাদের এই যে দেখেন, মানে ব্লাড যাদের বের হয় নাই এমন মিনিমাম 30 জন মার খাইছে। ব্লাড তো বেরিয়েছে অনেকের, যাদের মার হয় এমন 30 জন মার খাইছে। এবং দেখেন একটা এক্সাম্পল দেখাই, দেখেন তারা এই যে উলঞ্জিটা নিয়ে এটা মেরে এটা ভেঙে ফেলছে, একটা অ্যালুমিনিয়ামের জিনিস, কতটা নৃশংস হইতে পারে তারা। এবং এটার মূল ইয়ে ছিল জয় চৌধুরী এবং আলেকজান্ডার বো এবং শিবাসানু। আমরা ওদের হচ্ছে শিল্পী সমিতি থেকে তাদের হচ্ছে পদত্যাগ না, তাদের বহিষ্কার চাই এবং তারা আমাদের এখানে এসে মাপ চাইবে সবার কাছে। এখন পর্যন্ত নবনির্বাচিত যে শিল্পী সমিতির প্যানেল থেকে কোনো কিছু আশ্বাস দেওয়া হয়েছে কিনা? এখন ওদেরকে তো আমরা পাই নাই, তারা আসছিল একটু জাস্ট মানে ইয়ে করার জন্য, মানে মিশা সওদাগর সান্ত্বনা দেওয়ার জন্য। তারা হাসতেছে এবং তারা মানে এমন ভাবে ইয়ে করতেছে যেটা কিছুই না। তারা আমাকে বলতেছে তুমি এত এক্সাইটেড কেন তুমি? হ্যাঁ, আমি বললাম আপনারা মাইর খাইছেন। দেন তারা হচ্ছে এসে খুব ইয়ে করছে, বাট সাংবাদিকরা মানে নাই, দেন তারা চলে গেছে। এখন পর্যন্ত আমরা সমাধান চাই নাই, বড় আমরা সমাধান চাই না, আমরা জাস্ট চাই জয় চৌধুরী এবং আলেকজান্ডার বো, শিবাসানু, এই 3 জনকে বহিষ্কার এবং তারা সাংবাদিকদের কাছে এসে মাপ চাইবে এবং যাদের ব্লাড বের করছে মারছে আইনানুগ ব্যবস্থা নেওয়া। আমি যদি আজকের দিনের আগ পর্যন্ত বলি, জয় চৌধুরীর সাথে কিন্তু আমার ভালো সম্পর্ক, তার সাথে আমার কথা হয়, দেখলে সালাম আদাব বিনিময় হয়, মেসেজে কথা হয়, সেই জায়গা থেকে তিনি এমনটা করবেন আমি আসলে অবাক। এবং যেটি আপনি বলছিলেন নির্বাচনের দিন তিনি আসলে কাভার করতে দেননি, তিনি আমরা যখন শাবনুর আসলো, আমরা যখন পরিমণি আসলো, তিনি কিন্তু নিজেই ব্যারিকেডদের ভিতরে নিয়ে যাচ্ছেন। আমরা যেখানে কাজ করতে এসেছি তাদের কথাই আসলে জনগণকে তুলে ধরার চেষ্টা করছি, তিনি কিন্তু এমন ধরনের সহযোগিতা করেনি এবং তার জন্যই কিন্তু বিশৃঙ্খলা সেদিনও সৃষ্টি হয়েছিল। গণমাধ্যম কর্মীরা মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে হুমড়ি খেয়ে পড়েছে এবং তার জন্য কিন্তু সেদিন আরও একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যদিও সেদিন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। এবং সেই রেসটা কিন্তু মনে হচ্ছে যে আজকেই হয়ে গেল, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে ঘটে গেল, যেটা কারোই আসলে কাম্য নয়। অবশ্যই চাইবো যে এই ধরনের নেককারজনক হামলা ঘটনা হয়েছে তা যারা করেছে সবারই ফুটেজ আছে, মোবাইলে ক্যামেরায় ফুটেজ, সেই ফুটেজ দেখে শনাক্ত করে তাদেরকে বিচারের একটা আওতায় আনা হোক। আপনার কি মনে হয় যে এটা কি তাদের পূর্ব পরিকল্পনা ছিল? এটা আসলে আমি বলতে পারি না, এটা ক্ষোভ এত কেন? এটা আসলে যদি খতিয়ে দেখা হয় তাহলে হয়তো জানা যাবে। ইনশাআল্লাহ আমি এখন ক্ষোভ কেন জাগে? প্রথম মাসে ক্ষোভ, আগে তো কখনো এরকম নজিরবিহীন ঘটনা ঘটে নাই, করে এরকম ক্ষোভ জাগে। আসলে আমি বলতে পারি না, কারণ যে জয় চৌধুরী হামলা করেছেন বা হামলা দেখিয়েছেন, উস্কানি দিচ্ছে, তার সাথে আমার ব্যক্তিগতভাবে আগে থেকে ভালো সম্পর্ক ছিল এবং তিনি আসলে আজকে কেন এই ঘটনাটা করলেন আমি আসলে জানি না। একজনের সাথে লাগতে পারে কিন্তু সমস্ত সাংবাদিকদের উপরে কিন্তু হামলা আসলে হয়েছে একজন আমাদের ভাই, তাকে যখন মারছে আমরা অবশ্যই তাকে থামাতে যাবো বা পরিস্থিতি শান্ত করতে যাবো। প্রথমে আমাদের দেখলাম খবর কাগজের মিঠুন ভাইকে প্রথমে দেখলাম যে তাদের অ্যাটাক করেছেন। আমি আসলে ওইটা দেখি না, আমি ভোরের কাগজের এক সাংবাদিককে দেখলাম ক্যামেরা পার্সন তার রক্ত পড়ছে, এটা যখন আমরা দেখলাম আমরা তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, তারা না বুঝে আরো উত্তেজিত হয়ে আমাদের উপর হামলা করেছিল। আপনার উপরও তো দেখলাম আমরা যে চেয়ার ছুঁড়ে মেরেছেন, অনেকের ফুটেজে দেখেছেন যে চেয়ার ছুঁড়ে মেরেছেন, নিচে ফেলে মেরেছেন। আমি যখন গ্রিলটা টপকাচ্ছিলাম মানে পার হওয়ার চেষ্টা করছি, তখনও কিন্তু পিছন থেকে চেয়ার ছুঁড়ে মারা হয়েছে এবং তাদের একটা অ্যাগ্রেসিভ ভাব ছিল যে সাংবাদিকদেরকে মারো। এটা অ্যাগ্রেসিভ, মানে আমরা সিনেমায় এখানে সরকার বিরোধী লোক আছে এই সমিতিতে, আমরা সিনেমায় আসলে যেটা দেখি যে সিনেমার মধ্যে উড়ে এসে একটা মার বা উড়ে এসে লাথি দেওয়ার যা ফাইটার যারা করে, ফাইটার সদস্য যারা আছেন, এমন একটা পরিস্থিতি আমরা এখানে দেখেছি। আমি শিবাসানু, জয় চৌধুরী, এছাড়া আসলে আর কাউকে চিনি না। জয় চৌধুরী আমি আসলে তাকে দেখিনি, আলেকজান্ডার বো তাকে দেখিনি। আমরা সবাই এদিকে আসছি, এই চেয়ারগুলো দিয়ে যারাতে ক্যামেরা বা বোম দেখছে, মাইক্রোফোন, তাদের কি পিটাচ্ছে এবং কি বাংলা ভিশনের ক্যামেরাম্যানের মাথা ফেটে গেছে, নিউজ 24-এর ক্যামেরা ভাঙছে, ট্রাইপড ভাঙছে, বাংলা ভিশন আরেকজন আছে খবরের কাগজ, দেশ টিভির একজন রিপোর্টার ভাই দেব ভাই, তার এখানে মানে অবস্থা খুব খারাপ, আমার ব্লাড বের হয় না এখনো, পা আছে, এই মিলে বুঝি নেই। এই যে মানে তারা হলো শিল্পী আর আমরা হলো সাংবাদিক, তাই না? আমরা ভিডিও জার্নালিস্ট, আপনারা রিপোর্টার, আমরা ক্যামেরা পার্সন। তো কথা হলো তারা হলো শিল্পী
একজন ক্যামেরাম্যানকে কিভাবে লাঠি চেয়ার দিয়ে মারতে পারে? তারা কি শিল্পী না সন্ত্রাস? মানে কেন মারছি সেটা তো আমরা আসলে বুঝতে পারতেছি না। যদি বুঝতে পারতাম তাহলে তো আমরা এটা হতো না। আমরা এখানে দাঁড়ায় আছি, সবাই এখানে মারা শুরু করছে। হঠাৎ করে সব সাংবাদিক কেন মারধর করলো? সেটা মানে তারা একটা চক্র, মানে কি বলবো, এটা বলার কিছু নাই এখানে। মানে আমরা ক্যামেরা বাইরের লোক হলে এক কথা ছিল, এখানে তো এখানে আমরা ভিতরে ছিলাম, মাঠের ভিতরে ছিলাম। এই যে বাংলা ভিশনের ক্যামেরাম্যান মানে কেন মারলো বা কি কারণে মারলো সেটা আমরা মানে বুঝে উঠতে পারলাম না। এর আগে মনে করেন এই জায়গাটা মেয়েরা চেয়ার ভাঙছে মিনিমাম 10-15টা। আচ্ছা, আমাকে স্পেসিফিক ভাবে বলবেন কারা কারা মারছে, মানে কারা কারা ছিল? নাম বলতে এখানে আমাদের একটু সামনে আসেন ভাই, একটু সামনে আসেন। ভাই জয় চৌধুরী, আমি বলি কারা কারা মারছে। প্রথম স্টার্টটা করছে শিবা শানু, তারপরে জয় চৌধুরী, আলেকজান্ডার বো। জয় চৌধুরীকে আমি চোখে দেখছি, ওখান থেকে সে হচ্ছে ব্যারিকেড না হিরোর মতো উল্টে আইসা সে সাংবাদিকদের উপর হামলা চালাইছে। এবং আপনাদের হামলার একটা নমুনা আমি রেখে দিয়েছি প্রথম থেকে, যেহেতু কতগুলো চেয়ার ভাঙছে সেটা সবাই দেখছেন। বাট দর্শকদের দেখার জন্য যে একটা হামলার নমুনা দেখাই, যে দেখেন একটা উলঞ্জি তারা ভেঙে ফেলছে মেরে, এবং যাদেরকে তারা কাছে পায় নাই তাদেরকে তারা চেয়ার ছুটে হামলা চালাইছে। এটা মাগরিবের পরে ঘটনা, এটা পরিকল্পিতভাবে। আর হচ্ছে এদেরকে শিল্পী সমিতির হিসাবে তাদেরকে নায়ক ধরা হয়, আর হচ্ছে সন্ত্রাস নামে ওদেরকে তারা সন্ত্রাসী কাজ করতেছে। এবং আমরা হচ্ছে জয় চৌধুরী, আলেকজান্ডার বো এবং শিবা শানু এই তিনজনকে বহিষ্কার চাই, এবং তারা আমাদের সাথে সাংবাদিকদের সামনে ক্ষমা চাইবে পা ধরে, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই তারা মাপ চাইবে প্রথম কথা পা ধরে সবার সামনে, এবং তাদেরকে বহিষ্কার করতে হবে। এবং তারা যে সাংবাদিকদের পেটাইছে এটার জন্য হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আজকে এটা শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল 4টার দিকে তারা কথা বলে শপথ গ্রহণ করলো। সেই অবস্থায় হঠাৎ করে চারপাশ দিকে দেখলাম সন্ধ্যার দিকে একটা হাউকাউ শুরু হয়ে গেছে, যেটার পরিকল্পনাকারী হচ্ছে আমার মনে হচ্ছে যে জয় চৌধুরী এখানে দাঁড়িয়ে একজনকে চেয়ার ছুড়ছে আর একজনকে হিট করতেছে গায়ে। যেমন আমার গায়ে দেখেন, আপনার আমার প্যান্ট ট্যান্ট সবকিছু ছিঁড়ে ফেলছে, ইভেন হচ্ছে আমার এদিক দিয়ে আমার চেয়ার দাও বাড়ি দিছে, আমাকে চেয়ার ছুঁড়ে মারছে। এখানে মোট কথা ভাই, ব্লাড যাদের বের হইছে এমন ছাড়াও মিনিমাম 30 জন সাংবাদিক মার খেয়েছে। আর তারা বেশি ক্যামেরা পার্সনদের উপর অ্যাগ্রেসিভ ছিল। ক্যামেরার স্ট্যান্ড দিয়ে বাইরেছে একজন রে। এটা ইচ্ছাকৃতভাবে একটা সাংবাদিকদেরকে হেনস্থা করা বা এটা সাংবাদিকদেরকে মারার যে এটা পুরো পরিকল্পিত ছিল। শিবাসিনু প্রথম আমাদেরকে খবরের কাগজের যে ভাই আছে আমাদের সহকর্মী, ওনাকে প্রথমে মারে। তারপরে জয়, আলিফজান্ডার এবং ফাইটিং যে পুরো টিমটা সবাই পর্যায়ক্রমে আমাদের সবাইকে মারে। আমাকে চেয়ার দিয়ে এইখানে মারছিল, এবং এই প্লাস্টিকের চেয়ার এইখানে মারার পর আমার গায়ে মাইল লাগার পর ভেঙে যায়। শিল্পী সমিতির পক্ষ থেকে আমি যতটুকু জানলাম, জয় চৌধুরী কিন্তু ব্যাপক পরিমাণে সাংবাদিকের সাথে খারাপ আচরণ করেছেন, মা বোন তুলেও গালাগালি করেছেন। তো আসলে আপনি যতটুকু দেখলেন সেটা একটু জানতে চাচ্ছি। আসলে শুরুটা হচ্ছে শিবা, ও হচ্ছে যে খবরের কাগজের বিনোদন জার্নালিস্ট মিঠুন ভাই, উনি হচ্ছে যে একটা প্রশ্ন করার পরে ওনাদের হয়তো বা হয় না, ওকে টেনে সাংবাদিকদের থেকে আড়াল করে ওই কোনাটাতে নিয়ে যায়। নেওয়ার পরে ওকে ওইখানে মারধর করে। এখানে আমরা সবাই যাই ওকে আগানোর জন্য। শিবা ওর যে দেহা, ও তো এখানে সবচেয়ে লাম্বা, বা ওকে দেহা দেখে ভয় লাগছিল। ও সবাইকে ঘুষি মারতেছিল এবং বলে যে এইখানে মেরে ফেলবো, টিপে হত্যা করবো, এই ধরনের কথা। পরে শিবার ইয়াতেই ফাইটিং যে টিমের বা নৃত্যশিল্পী যারা আছে তারা সবাই শুরু করে। তারপরে জয়, আলেকজান্ডার ব্রো, এরা সবাই আসে আর কি। এই হচ্ছে আমার এই পেটে তারা মারে। আমার এখনো কিডনি ব্যথা করতেছে, আমি কথা বলতে পারতেছি না। আচ্ছা, প্লাস্টিকের চেয়ার যে ছুঁড়ে মারছে, এই ঘটনাগুলোর সাথে কারা কারা জড়িত ছিল আপনি কিছু? এখানে আমাদের ক্যামেরায় সব ফুটেজ আছে। এটা একটা পরিকল্পিত ভাই, আপনারা নির্বাচনকেই দেখতে পারবেন। তারা সাংবাদিকদের এরা নির্বাচনে যে এখানে কি হয়েছে আমরা জানি না। তারা শুরু থেকে সাংবাদিকদের জন্য এত প্রোটোকল, এত পুলিশ, এত প্রশাসন, তারা আমাদেরকে ভিতরে যাইতে দেয়নি। এবং তাদের যে নির্বাচনের যে কার্ড বিতরণ, আমরা এই কার্ড একটা 7 মিনিটে পাই। এটা জাতীয় নির্বাচন কেন, এমন কোনো বাংলাদেশে এমন কোনো নির্বাচনই নেই যে এত দেরি করে আমরা নির্বাচনের কার্ড পেয়েছি। রাত জেগে তাদের এই নির্বাচনের জন্য আজকে আমি 3 দিন ঘুমাইনি, এই নির্বাচনের কার্ড নেওয়ার জন্য ঘুমাইনি। তারপরে আবার হচ্ছে যে নির্বাচন তো দিন গেছে, আবার রাত গেছে, সব চলে গেছে।
তো এটার জন্য আমরা ঘুমাইনি। এটা আপনারা দেখেন যে নির্বাচনের শুরু থেকে আমরা যারা ছিলাম এটা পুরাটাই হচ্ছে যে এটা পরিকল্পিত। তারা আজকের ঘটনা শিবাসিনু ভোরের কাগজের মিঠুন ভাইকে খবরের কাগজের মিঠুন ভাইকে টেনে নিয়ে যে ওইখানে মারে, আমরা ওইখানে যাই, শিবা আমাদেরকে বলে যে টিপে মেরে ফেলবো, ওর যে দেহা ও সবাইকে এভাবে মারতেছিল। তারপরে এখানে ফাইটিং টিমটাকে শিবা নিজেই এখানে বলে যে ওদেরকে ওরা সবাই ইচ্ছাকৃতভাবে মারা শুরু করে। এরপরে জয় আসে, জয় আলেকজান্ডার এবং এদের নৃত্য যারা আছে এবং এই যে এখানে কিছু মহিলারা আছে তারাও এখানে আমার ক্যামেরাতে দেবরায় দীপ্ত ভাইকে যেভাবে মারতেছিল এবং আমাদের আরও কয়েকজন সহকর্মীকে আমি বাংলা ভিশন সবারই ফুটেজ আমাদের ক্যামেরাতে আছে। আপনারা এরা যদি সুষ্ঠু বিচার করতে চায় তা আমরা সবাই মনে করি যে আমরা সবাই এই বিনোদন যে গ্রুপ আছে আছে সবাই স্ক্রিনশট করে যারা মারছে তাদের ফুটেজ আমরা সবাইকে প্রোভাইড করি এবং এটার বিচার যারা মারছে তাদেরকে শিল্পী সমিতিতে থেকে একবারে বহিষ্কার। তারা সাংবাদিকরা আমরা আজকে তাদের মুভি হোক বা যেটাই হোক আমরা এটা প্রতি ঈদে আমরা ঈদে গ্রামে না যেয়ে তাদের আমরা নিউজ করি কাভারেজ করতেছি যে আমাদের নিউজ দেখে অনেকে মুভি দেখতে আসে। আজকে তারা এটার আজকে যে এটার সমাপ্তিটা এইভাবেই হলো ভাই। আজকে আমার চোখে জল, আজকে আমরা সাংবাদিক হয়ে আমরা তাদের এখানে কি করছি, আমরা মার খাওয়ার জন্য আসছি। এরপরে কি আপনি এখন শিল্পী সমিতির পক্ষ থেকে কাউকে বের হতে দেখছেন বা সাংবাদিকদের সাথে সমঝোতা এখানে আমাদের কিছু সিনিয়র ভাইয়েরা মিশা আসছিল, ওনারা বিষয়টা মিশা ভাই এসে বলতেছে যে আর রাহাত ভাইকে বলতেছে যে তোমরা সরে যাও, আমি 5 মিনিটের মধ্যে সমাধান করে দিচ্ছি। এত বড় একটা ঘটনা মিশা ভাই, এটা আমার কাছে রেকর্ড আছে। আমার ভাই যেহেতু একজন অন্যায় করেছে, সংবাদকর্মী হিসাবে যদি অন্যায় করে থাকে সেই জায়গাটা তার সমাধান কিন্তু তারা করতে পারতো যে একজনকে ডেকে, কিন্তু তারা সবার এইভাবে বেদরক পিটা বা বাংলাদেশ প্রতিদিনের আপনি সাংবাদিক, শিল্পীদের তো আমরাই নিউজ প্রচার করি, কিন্তু তারা যদি আমাদের উপরে হামলা করে এই ধরনের ঘটনা আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, আপনি কি মনে করেন? আসলে এখানে যারা আক্রমণ করেছে তারা নামে শিল্পী, কাজে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তারা একেবারে লিপ্ত হয়ে গেল এবং সংবাদকর্মীদের উপরে এটা কি তাদের পূর্ব প্রস্তুতিমূলক হামলা ছিল কিনা সেটা আমরা এখনো পর্যন্ত অবগত নই। তবে আমরা এর সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার দাবি করছি।